ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি সুমিত সাহা। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 2 জানুয়ারি 2026, 18 পৌষ 1432, 12 রজব 1447। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1409 সালের এই দিনে জার্মানির ঐতিহ্যবাহী লাইপজিগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা ইউরোপের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। 1492 সালে স্পেনের গ্রানাডায় মুসলিম শাসনের পতন হয়। এদিনে রানী ইসাবেলা ও রাজা ফার্ডিনান্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে ইউরোপে এক দীর্ঘ অধ্যায়ের অবসান হয়। 1757 সালে ব্রিটিশ বাহিনী কলকাতা দখল করে নেয়। এরপর উপমহাদেশে ব্রিটিশ শাসন বিস্তারের পথে গুরুত্বপূর্ণ মোড় তৈরি হয়। 1777 সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ চলাকালে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে মার্কিন বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর আক্রমণের মুখে পড়ে। 1788 সালে জর্জিয়া যুক্তরাষ্ট্রের চতুর্থ রাজ্য হিসেবে যুক্ত হয়। 1839 সালে এই দিনটি ছিল আলোকচিত্র ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এদিন লুই ডাগুয়েরে প্রথমবারের মতো চাঁদের আলোকচিত্র ধারণ করেন। 1852 সালে লুই নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন। 1856 সালে প্রতিষ্ঠিত হয় ফটোগ্রাফিক সোসাইটি অফ বেঙ্গল, যা অঞ্চলে আলোকচিত্র চর্চার বিকাশে ভূমিকা রাখে। আলিগড় আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সৈয়দ আমির আলী 1890 সালের এই দিনে কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিযুক্ত হন। অন্যদিকে 1905 সালে এই দিনটিতে রাশিয়ার জন্য ছিল পরাজয়ের। এদিন রাশিয়া জাপান যুদ্ধে পোর্ট আর্থারে রুশ গ্যারিসন জাপানের কাছে আত্মসমর্পণ করেন। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এদিনে জার্মান বিমান বাহিনীর ভয়াবহ হামলার শিকার হয় ব্রিটেন। 1942 সালের এই দিনটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ। দেশটির গোয়েন্দা সংস্থা FBI 33 জন জার্মান গুপ্তচরকে গ্রেফতার করে। একই বছরের এই দিনে জাপান বাহিনী ফিলিপাইনের রাজধানী ম্যানিলা দখল করে নেয়। 1945 সালে জার্মানির নুরেমবার্গ শহরে মিত্রবাহিনী বোমা হামলা চালায়। 1946 সালে ব্রিটিশ সরকার দেশ বিভাগ নিয়ে আলোচনার জন্য নেহেরু, বলদেব সিং, জিন্না ও লিয়াকত আলী খানকে আমন্ত্রণ জানায়। 1967 সালে সাবেক চলচ্চিত্র অভিনেতা রোনাল্ড রেগান ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে শপথ নেন। 1971 সালের এই দিনটি ক্রীড়াঙ্গনে ছিল বেদনার, কারণ এই দিনে স্কটল্যান্ডের গ্লাসগোতে ফুটবল খেলার সময় দর্শকদের ভিড়ে পদদলিত হয়ে 66 জন নিহত হয়। 1980 সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র SALT II পারমাণবিক চুক্তির অনুমোদন স্থগিত করে। একই বছরে ইরানের রাজধানী তেহরানে বিশ্বের স্বাধীনতাকামী আন্দোলনগুলোর সমাবেশ অনুষ্ঠিত হয়। 1988 সালের এই দিনটিতে প্রথম কোনো মুসলিম অধ্যুষিত দেশে নারী প্রধানমন্ত্রীত্বের শপথ নেন বেনজির ভুট্টো। 1989 সালে ইরানের বিপ্লবী নেতা ইমাম খোমেনি সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে একটি ঐতিহাসিক পত্র পাঠান। ওই চিঠিতে তিনি সোভিয়েত ইউনিয়নে কমিউনিজমের পতন আসন্ন বলে জানান এবং এর বিকল্প হিসেবে গর্বাচেভকে ইসলাম বিবেচনার আহ্বান জানান। এই দিনে জন্ম নিয়েছেন জার্মান পদার্থবিজ্ঞানী রুডলফ ক্লসিয়াস, বিজ্ঞান কল্পকাহিনী জনক আইজাক আসিমভ, শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র, কবি আহসান হাবিব, কথাসাহিত্যিক শওকত উসমান, কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ, ফুটবলার ম্যাক্সি রদ্রিগেজ প্রমুখ। এদিনে আমরা হারিয়েছি পানামার প্রেসিডেন্ট জোসে অ্যান্টনিও রেমন কেন্টারা, সমাজবাদী নেতা সিরাজ শিকদার, সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়, সাংবাদিক প্রমথ ভৌমিক, কূটনীতিক হোসেন আলী, ইতিহাসবিদ অতুল সুর প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল, এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntbbd.com-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন।